মেনকা বন্দুক দেখিয়ে মেয়েটির কাছ থেকে রেকর্ডার নেওয়ার চেষ্টা করলে তখনই সঠিক সময়ে পরিবার এসে অবশেষে মেনকাকে পুলিশের হাতে তুলে দিল এবং হাতে হাত কড়ি পরিয়ে দিল পুলিশ তার। আর এদিকে সসম্মানের জুটিটাকে বাড়িতে নিয়ে গেল পুরো পরিবার। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো ভয়ঙ্করভাবে যখন জানতে পেরেছে রানা যে আসলে মেনকা দোষী, তখন মেনকা বেঁধে মারতে থাকে তার প্রিয় ভালোবাসার রানাকে। রানা বলে, "কোনোভাবেই তুই আমার কাছ থেকে রেকর্ডার নিতে পারবি না। তুই যতই চেষ্টা করিস এই হাত তখনই খুলবে যখন আমার সামনে মিঠি আসবে। মিঠি ছাড়া কেউ এই হাত খুলতে পারবে না।" তখনই মেনকা বলে, "ঠিক আছে, আমরাও দেখি কি করতে পারি আর না।" মেনকা ও মামা-মামি দুজন মিলে ধরে মারতে থাকে সেইখানে রানাকে প্রচণ্ডভাবে। লাঠির বাড়ি মার খেয়ে আক্রান্ত হয়ে অবশেষে সেইখানেই রানা বলে, "পারবি না, কিচ্ছু করতে পারবি না। আমিও এক জেদি রানা। আমাকে হারানোর জন্য তুই যথেষ্ট না। আর তোর মতো মেনকা কত এলো আর গেল। তোর সব সত্যি আমার সামনে খুলে গেছে।" তখনই মেনকা ওর মাথার চুল ধরে রানাকে ঠুকে দেয় দেয়ালে। সেই মুহূর্তেই মামা-মামি ভয় পেয়ে যায়। পেছন থেকেই এসে উপস্থিত হয় সেই মঞ্চে মিঠি ও রানার জোর। আর রানা একে একে হাত খুলে দেওয়ার পরেই সব গুন্ডাদেরকে খেলনার মতো মারতে থাকে। বলে, "মেনকা, তুই যতই চালাকি করিস তোকে আজ মরতেই হবে।" সঠিক সময়ে মিঠে এসে মাথায় একটা কাঁচের বোতল ফাটিয়ে দেয় মেনকার। মেনকা অজ্ঞান হয়ে পড়ে যায় এক মুহূর্ত। আর রেকর্ডার পেয়ে যায় সঙ্গে সঙ্গেই মিঠি। এদিকে মেনকার আবার চোখ খুলে গিয়ে পালানোর চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে মিঠি তার হাত ধরে নেয়। মেনকা তখন জোরপূর্বক মিঠির হাত থেকে রেকর্ডারটি ছাড়ানোর চেষ্টা করে যাতে প্রমাণ সব লোপাট হয়ে যায়, কিন্তু মিঠি হাত খোলে না। তখন মেনকা তার বন্দুক দিয়ে মিঠির মাথায় ধরে আর বলে, "দিবি কিনা বল, নাহলে তোকে মরতে হবে রে। মিঠি, তোর আজ শেষ চিহ্ন। এখানে নাই তোর লাশ পড়বে আর নয় প্রমাণ।" তখনই মিঠি প্রমাণটা হাত বাড়ালেই মেনকা নেয়ার চেষ্টা করে আর তখনই মিঠি ছুঁড়ে রানার হাতে দিয়ে দেয়। বন্দুক দিয়ে গুলি করে রানার দিকে মেনকা। গুলিটি রানার ডুপ্লিকেটের দিকে লাগে, কিন্তু রানা বেঁচে যায় ভারাক্রান্তভাবে। আর তখনই মেনকার পায়ে আঁট ছিঁড়িয়ে মারে, তখন পড়ে যায় মেনকার সেইখানে। আর প্রমাণে রেকর্ডার সঙ্গে সঙ্গে প্লে হয়ে যায় মেঝেতে। সেখানে এসে উপস্থিত হয় পুরো পরিবার ও পুরো পুলিশের টিম। সঙ্গে সঙ্গে মেনকার ভান্ডা ফেটে যায় সেই পূর্বক। আর মেনকা বলে, "আমি কিছু করিনি স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে, এটি নকল রেকর্ড।" কিন্তু পরিবারের লোকজন বলে, "না, এই গলাটি স্পষ্ট মিলছে মেনকার সাথে, অতএব মেনকাই আসল দোষী।" পুলিশ বলে, "নাটক বন্ধ করুন মেনকা, আপনার চাল ধরা পড়ে গিয়েছে। আপনি অনেক নাটক করেছেন, এবার আপনাকে যেতে হবে কেন?" আর মিঠি বলে, "এক সেকেন্ড, আমার একটু কথা বলার আছে ওর সাথে।" মিঠি বলে, "এই যে কাজটা করেছিস না, একটা বান্ধবী হিসেবে আমি পরিচয় দিতে পারবো না তোকে। তোকে ভাবলেও আমার ঘৃণা লাগবে রে মেনকা। তুই একটা বান্ধবী না শত্রু আমার? তুই যেটা করেছিস সেটা তোর একটা তো জিনিস আমাকে দিতেই হবে।" সঙ্গে সঙ্গে মিঠি একটা ঠাঁটিয়ে চড় মানে মেনকার গালে আর বলে, "এটাই তোর প্রাইজ ছিল রে। তুই যা করেছিস তার প্রায়শ্চিত্ত তোকে একদিন বনাবই। ভুলে যাস না, এটা মিঠি। আর মিঠি কোনোদিন হার মানতে শেখেনি। তাই তোকে একদিন দেখিয়েও দেবো আমি কত ধানে কত চাল।" আর তখনই মেনকা হাসতে হাসতে বলে, "আমি আবারও ফেরত আসবো। সেই দিন বুঝবি এই মেনকার পাওয়ার কতটুকুনি। তখন তোকে দেখাবো মিঠি, কত ধানে কত চাল আমিও।" মিঠি বলে, "আপাতত এখন জেলে যা, তারপর নাই তোর নিয়ে ভাববো।" সঙ্গে সঙ্গে অফিসার হাতে হাত কড়া পুড়িয়ে মেনকাকে বলে, "চলুন চলুন, এখান থেকে কোনো কথা নয়। আপনি দোষ করেছেন আবার জোর গলায় কথা বলছেন?" মেনকা চুপ হয়ে যায়। সে চুপচাপ চলে যায় সেখান থেকেই। বাড়ির লোকজন সবাই বেশ খুশি হয়। আর তখনই মামা-মামি বলে, "আমরা ভুল করেছি। শুধুমাত্র সন্তানের ভয়ে এই সব কিছু করেছি।" তারপরে মিঠি ও মেনকা বাড়িতে চলে আসে। সেইখানে দুজন দুজনকে জড়িয়ে ধরে সব ক্ষমা চেয়ে নেয় আর বলে, "আমরা যা ভুল করেছি সেটা প্রায়শ্চিত্ত একই আমাদের। এবার আমাদের একটা সুন্দর জীবন গড়তে হবে। সব প্রবলেম ত্যাগ করে নিজেদেরকে আপন করতে হবে। মেনকা যা করেছে সেটা ভুল, আর সেটা আমি সাপোর্ট করেছিলাম। আমার সমস্ত স্মৃতি ফেরত চলে এসছে। এখন আমার শরীর অনেক সুস্থ।" তখনই মিঠি জড়িয়ে ধরে আর রানা বলে, "আই লাভ ইউ মিঠি, আই লাভ ইউ সো মাচ।"